গেছিয়া নির্বাচনী কার্যালয়ে বসে আপনাদের সামনে আমার অনুরোধ, আমার দরখাস্ত এবং ভোটে আপনারা কি করবেন এই সংক্রান্ত বিষয়ে কিছু কথা বলতে চাইছি। 21 থেকে 25 পর্যন্ত টানা 5 বছর এই অফিসের থেকে প্রায় 700 বার নামারে 2 এবং মন্তেশ্বর ব্লকে আমি সময় দিয়েছি। বহু গ্রামে গেছি, বহু কাজ করেছি এবং এর উন্নয়নের প্রশ্নে আপনারা নিশ্চিত থাকতে পারেন বিডিও, এসডিও, ডিএম অফিসে তার পূর্ণাঙ্গ তালিকা পাবেন। তথাপি ওই যে কাদম্বিনী হসপিটাল আছে মন্তেশ্বরে, সম্ভবত 68 লক্ষ টাকা দিয়ে 2তলা বিল্ডিং আমি করেছি। একইভাবে গৌরমোহন কলেজে 10 লক্ষ টাকা দিয়ে একটা বিল্ডিংয়ের জন্য আমি অনুমোদন দিয়েছি। বহু হাইমাস লাইট, পুকুরের ঘাট, স্কুলের সাইকেলের সেট, টুকরো রাস্তা, এগুলো আমি করেছি। নামারি 2 নম্বর ব্লকে যে পাহাড়হাটি হাসপাতাল আছে, সেই পাহাড়হাটি হাসপাতালে 38 লক্ষ টাকা দিয়ে এক্স রে রুম আমি করেছি। এছাড়াও এখানেও বহু ঘাট, স্কুলের সেট, হাইমাস লাইট, এগুলো নর্মাল কোর্সে আমি করেছি। পুরো হিসাব ডিএম অফিসে আছে এবং উন্নয়নের খতিয়ান বিডিওর কাছে আছে। এই নির্বাচন 26-এ নির্বাচন দ্বিতীয়বার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দলনেত্রী আমাকে ভালোবাসেন, আমিও থেকে শ্রদ্ধা করি তার গুণগত মানের কারণে। তিনি টিকিট দিয়েছেন। 19 তারিখে এসে তিনি রাজ্যের নেত্রী এবং দলের অভিভাবক সে ভূমিকা তিনি পালন করেছেন। তিনি সেখানে সাধারণের কাছে ভোটের কথা বলেছেন এবং দল তথা এআইটিসিকে জেতাবার অনুরোধ করেছেন। আমার সহ অন্যান্য প্রার্থীদের প্রতিও তিনি বলেছেন এদেরকে জেতান, বাংলার লড়াই এটা দিল্লির বিজেপি দলের সাথে। ওখানে ওই মন্তেশ্বরে একজন ব্যক্তি আছেন যিনি উচ্ছৃঙ্খল, দুর্নীতিপরায়ণ, ধোঁকাবাজ এবং গুন্ডাগার্দি তার হলো পেশা। মুখ্যমন্ত্রী প্রকাশ্য ভাষায় তাকে বলেছেন দল করছো, ভোট কর, ভোট না করলে দলে নেই, দলে থাকলে ভোট করা অপরিহার্য। এবং সেটা জনগণকে বলেছে, খবর হয়েছে, সবাই জেনেছে। মুখ্যমন্ত্রীর এই নির্দেশ সামনে আসার পরে নামারি 2 এবং মন্তেশ্বরে ভোটারদের মধ্যে একটা উদ্দীপনা দেখা গেছে এবং বাঁধ ভেঙে প্রতিদিন তারা নিজ নিজ গ্রামে কাজ করছেন। মুখ্যমন্ত্রীর বক্তব্যের পরে আমি যেটা অনুশীলন করেছি, ওই দিনই সন্ধ্যাবেলায় 50 কি 100 মোটরসাইকেলে বসেছিল, গ্রুপ করব, লড়াই করব। পুলিশের তৎপরতায় ওরা ছত্রভঙ্গ হয়ে যায়, কিন্তু এখনো বিষ নামেনি। রাতের অন্ধকারে বিভিন্ন জায়গায় যাচ্ছে, বলছে আমি আমার মতো ভোট করব, আমি আমার মতো বিজেপিকে সাপোর্ট করব, আমি আমার মতো মুর্শিদাবাদকে সাপোর্ট করব। আমি দেখি কি করে সিদ্দিকুল্লাহ চৌধুরী, মমতা ব্যানার্জির এআইটিসির প্রার্থী জেতে। এই খবর বিভিন্নভাবে আমার কাছে আসছে। তো এক্ষেত্রে এটা প্রমাণিত, মুখ্যমন্ত্রী বলেছেন মন্তেশ্বরের প্রার্থী সিদ্দিকুল্লাহ চৌধুরী। এখানে দল হলো সকলের এআইটিসি, এখানে কাজ করতে হলে সিদ্দিকুল্লাহ চৌধুরীর সমর্থন প্রকাশ্যভাবে তাকে বলতে হবে। সিদ্দিকুল্লাহ চৌধুরীর গুণগত বিষয়টি ভোটে উল্লেখ করতে হবে। ঘাসের উপরে জোড়ার ফলে ভোট সিদ্দিকুল্লাহকে দাও, মমতা নির্দেশ তাকে মানতে হবে। এখানে দ্বিচারিতার জায়গা নেই, এটা মমতা ব্যানার্জি বলতে চেয়েছেন। যারা দেখছেন, যারা শুনছেন, গ্রাম থেকে গ্রাম মানুষ ভেগে আসছে,
যে ওই রকম গুন্ডার সাথে আপনি নেই। মুখ্যমন্ত্রী রেখা টেনে দিয়েছেন, গুন্ডাগার্দি আর দল এক নয়। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে উনি একবার এদিকে যাচ্ছেন, একবার ওদিকে যাচ্ছেন, এবং গ্রামে গ্রামে গ্রুপ তৈরি করার চেষ্টা করছেন। যদিও তিনি পূর্ণভাবে তিনি হননি, সফল হননি। কাল নাকি শুশুনিয়ায় গিয়েছিলেন, এরপরে বাগাসুনে গিয়েছিলেন, আজকে আরেক জায়গায় যাচ্ছেন, কালকে আরেক জায়গায় যাচ্ছেন। এটা বোঝা যাচ্ছে মুখ্যমন্ত্রীর নির্দেশ তিনি গিলতে পারেননি, তিনি চ্যালেঞ্জের ভূমিকা নিয়েছেন। আমি অত্যন্ত স্পষ্ট ভাষায় বলছি, দলটি মমতা ব্যানার্জি তার একান্ত রাজনৈতিক বন্ধু যারা ছিলেন তাদের নিয়ে তৈরি করেছে, খেলাধুলার জন্য তৈরি করেননি, বিজেপিকে তোলান দেওয়ার জন্য তৈরি করেননি, মরিয়া হয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই করে দলকে টিকিয়ে রাখবো এই লড়াইয়ের ডাক টেনে দিয়েছেন। এক্ষেত্রে কেউ যদি একটা ক্ষুদে কর্মী মনে করে আমার শক্তি বেশি, আমি যা খুশি করব, সিদ্দিকুল্লাহ চৌধুরী নয়, মমতা ব্যানার্জির সঙ্গে তার চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জের মূল্য তাকে দিতে হবে ইলেকশনের আগে বা পরে। এটা আমি অত্যন্ত স্পষ্ট ভাষায় বলছি, ঘাওড়াবার দরকার নেই। আপনারা মুখ্যমন্ত্রীর কথা শুনেছেন, আমার কথাও শুনেছেন। আমি চেষ্টা করছি আমার সাধ্যের ভিত্তিতে, প্রায় 160 থেকে 70 গ্রাম হয়তো আমি ঘুরলাম। 85 থেকে 95% পর্যন্ত গ্রামের মানুষ হাত তুলে, কেউ সন্দেশ খাওয়াবেন, কেউ মিষ্টি খাওয়াবেন, কেউ ফুলের মানে ওই গাঁদা ফুল বা আপনার রজনীগন্ধা আমাদেরকে উপহার দেবেন। এইভাবে গ্রামে 10টা 11টায় রাত পর্যন্ত তাকিয়ে দাঁড়িয়ে আছে। এ সমস্ত শুভ লক্ষণ। আপনারা নির্বিঘ্নে ভোট দেবেন, নির্বিঘ্নে কাজ করবেন এবং বিপুল ভোটে জয়যুক্ত করাবেন। মমতা ব্যানার্জিকে আমরা পুনরায় রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চাই। কোনো সন্দেহ নয় তিনি মানে ইস্পাত কঠিন অবস্থায় বিজেপির বিরুদ্ধে লড়াই করছেন, বাংলার মানুষকে বাঁচাচ্ছেন। এসআইআর নিয়ে গোলমাল পাকানোর চেষ্টা হয়েছে ঠিকই, কিছু হয়তো ভোট দিতে পারবেন না, যারা ভোট দেবেন তারা বুঝিয়ে দেবেন বিজেপির গালে দুটো থাপ্পড় মেরে। আমাদের প্রধান প্রতিপক্ষ বিরোধী হলো বিজেপি। আমার যতটুকু অনুশীলন, 47 সাল থেকে 2006 সাল পর্যন্ত 68,000 বার সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে ভারতবর্ষে, হয়তো এখন সংখ্যাটা বেড়েছে। প্রত্যেকটি দাঙ্গায় আরএসএস এর ইন্ধন বিজেপি, বজরং দল আর ওদের নানান শাখা সংগঠন প্রত্যক্ষভাবে এই দাঙ্গার জন্য দায়ী। আজ যারা বিজেপির নামে উড়ে আসছেন, জুড়ে বসছেন, এদের গায়ে রক্তের ছাপ, এদের মুখে বিশ্রী গন্ধ, এদের ব্রেনে মুসলিম নিধন, এদের ব্রেনে ভারতের সংহতিকে গুঁড়ো করে দাও, জাতীয় সংহতিকে শেষ করে দাও, বাংলায় ত্রাস তৈরি করো। বাঙালিদের যে সংস্কৃতি, পূজা পার্বণ, ঈদ বা বিভিন্ন মানে মিলন সাংস্কৃতিক ভেঙে দেবে তারা। এটা বাঙালিদের জন্য চ্যালেঞ্জ, বাংলার সংস্কৃতি সভ্যতা উন্নয়নের জন্য চ্যালেঞ্জ। প্রত্যেককে অনুরোধ করবো বিভ্রান্ত হবেন না, বিজেপিকে একটা ভোট দেবে, বিষ খাওয়া, বিষ খাওয়া, ওরা কোনোদিন জিততে পারবে না। মনে হচ্ছে কলকাতায় বোধহয় আরএসএস এর বিজেপির একটা সেন্ট্রাল অফিস বসেছে। প্রধানমন্ত্রী তো ডেলি প্যাসেঞ্জার, স্বরাষ্ট্রমন্ত্রী তিনি আসছেন, অমক মন্ত্রী আসছেন, এবং তাদের যে মুখে কটু উক্তি খুব নিন্দনীয়। আমার এখানে যে ছেলেটি দাঁড়িয়েছে সবাই তাকে চেনে, তার কতটা উচ্চতা, কতটা লেখাপড়া, সকালবেলায় ঠিক থাকে, রাতের বেলায় টলে টলে বেড়া, বিভিন্ন জায়গায় তিনি কটু উক্তি করছেন, গালমন্দ করছেন। ওদিকে আবার ওই কুসুম গ্রামের সাথে হাত মিলিয়েছে কি করে সিদ্দিকুল্লাহ চৌধুরীকে আপনার ক্ষতি করা যায়। আপনারা সাবধান থাকবেন। এবং বিনা পারমিশনে সভা করছে। টিএমসির দল একটা জাতীয় দল,
তার পতাকা পুড়িয়ে দিচ্ছে বিজেপি, এত বড় স্পর্ধা তাদের। এ সমস্ত ওই যে আপনার প্রার্থী বিজেপির, তার ইন্ধন, তার নির্দেশ, আমাদের পতাকা পুড়িয়ে দেবে, এত হিম্মত তাদের। পুলিশ কিচ্ছু করে। হ্যাঁ, সে দেখবো কবার পুলিশকে বলবো আমরা। কমপক্ষে 10টা এভিডেন্স আমার কাছে, যেখানে টিএমসির পতাকা পুড়িয়েছে। ওই গ্রামের যে বিজেপি করে, তাকে নির্দেশ দিচ্ছে ওই প্রার্থী আপনার বিজেপি। এটা কত বড় আমাদের প্রতি অপমান। আমরা এই কাজ তো করিনি। আমরা বলেছি দল করছো করো, মানুষ বিবেচনা করবে। এখানে আরেক ব্যক্তি আপনার যে আছে অন্তেশ্বরে, একেবারে তার সঙ্গে জড়িত, 100 জড়িত। আর এক আছেন মুর্শিদাবাদের প্রার্থী, পশ্চিম পূর্বর জ্ঞান নেই। কাল এসেছেন, 20 জনও লোক নেই, ওরাই ধার দিয়েছে, বা আমাদের লোকগুলো ধার দেওয়া, মানে টিএমসির লোক যারা ছিল তারা ধার দিয়েছে ওই মুর্শিদাবাদের আপনার ওই প্রার্থীকে। এই হলো চরিত্র। আপনারা ভালোভাবে থাকুন। আমার এজেন্ডার মধ্যে মেমারি মন্তেশ্বরের যে, এখানে মন্তেশ্বরের যে রবীন্দ্র নজরুল কলেজ, এটা প্রায়োরিটি দিয়েছি আমি। এরপরে ফায়ার ব্রিগেড আপনার হবে মন্তেশ্বর বা কুসুমগ্রামে। এরপরে কাদম্বিনী হসপিটালের মান উন্নয়ন, তারপরে কলেজকে আরো উন্নত মান, 9, 10, 11, 12 যত স্কুল আছে সেখানে সায়েন্স আছে কিনা, অন্যান্য বিভাগ আছে কিনা, আমি তার উন্নতিকরণ চাচ্ছি। একইভাবে মানুষের নিরাপত্তা, মা বোনের মান সম্ভ্রমকে পাখির চোখ করেছি আমি। তাছাড়া ব্যবসায় যারা আছেন নির্বিঘ্নে ব্যবসা করবে, কোনো তোলাবাজির জায়গা এখানে নেই। দেখবো তোলাবাজেরা কত দূর দিয়ে ভাত খেয়েছে। এবং আমরা একেবারে কাঁধে কাঁধ মিলিয়ে হিন্দু মুসলমান আদিবাসীদের নিয়ে ভোটটা আমরা করব। আমি অনুরোধ করব, বিভ্রান্ত হবেন না। যা বিভ্রান্তি ছড়াচ্ছে তাদের ছবি তুলে রাখুন। গ্রামে 2-1 পিস আছে যারা বিজেপির টাকা খাচ্ছে, অথবা বিজেপি তাদের টাকা দিচ্ছে। কোনো একটা বিষয় তাদের হবে, চিহ্নিত করবে। তারা দলের জন্য বিষাক্ত পরিবার, তারা বিষাক্ত ব্যক্তি। আপনারা চিহ্নিত করুন। আজ আর কাল কিছু সময় আছে প্রচারে। আমি আমার সাধ্যমতো ঘুরছি। যে কেউ প্রত্যেক দিন আমার সাথে দেখা করছে। কোনো সিঁড়ি ভাঙতে হয়নি, কাউকে সামনে নিয়ে আসতে হয় না, শুধু এআইটিসির পরিচয় দিচ্ছেন। সব কিছু নির্বাচনের যাবতীয় সরঞ্জাম আমি তাকে দিচ্ছি। আপনারা আমার পক্ষ থেকে শ্রদ্ধা নিন, ভালোবাসা নিন। ছোটরা তোমরা স্নেহ নাও। এটা বাংলার বাঁচার লড়াই। মন্তেশ্বর আরো শক্তিশালী হোক, স্বাধীনভাবে তারা নিজের জীবন জীবিকা করুন, লেখাপড়া হোক। এখানে তোলাবাজদের জায়গা নেই, উচ্ছৃঙ্খলতার জায়গা নেই, দাঙ্গাবাজদের জায়গা নেই। এই ভূমিকা আপনারা আমার সাথে পালন করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা নিবেদন করে আমার কথা শেষ করছি। খোদা হাফিজ। জয় হিন্দ, জয় বাংলা।